কেউ বলছে ইয়াসিন কিয়াম করেনি, ওকে গুড়াল মেরে ফেলিয়ে দিতাম আমি স্টেজে থাকলে। তোমার পালিত পুত্ররা ছিল, যে জিলাপি হুজুরটা ছিল কিয়াম করা, কেমন মূর্খ তৈরি করেছো। আমার কাছে দলিলও দিতে পারেনি, আমাকে ডারও করাতে পারেনি। ঠিক কিনা কথা বলে? আমি বাপের বেটা ডারাইনি। আর তোমার গুটকা খোরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে দাঁড় করায়। সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে, সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে। বাপের বেটা হস্তে স্টেজে তো আমি কিয়াম করিনি, আমাকে গালি দে, দলিল দে। দলিল দিবার ক্ষমতা নাই। কিয়ামের বয়স 150 বছর। আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা, আমার দেশের বেরেলবি ভাইয়েরা, কান খুলে শোনো। আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গায়ব মনে করে, আর যদি কিয়াম করে, এই কিয়ামটা করা সম্পূর্ণ নাজায়েজ। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হক বলতে পাবেন না, হক বলার ক্ষমতা নেই। আমাদের মধ্যে কিছু গোল আলু আছে, যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে। কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয়, আমি গোল আলু নয়। আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি। আর আল্লাহর কসম করে বলছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকবো। এতটুকু নড়নচড়ন আমার পাবেন না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে, আমার ভাষার পরিবর্তন পাবেন না। আমি শিরক আর বেদাতের বিরুদ্ধে, আমার আব্বা 50টা বছর জিহাদ করে গেছে। ইনশাআল্লাহ তিনি যা করেছেন না করেছেন, আমি যদি 40টা বছর জলসা করতে পাই, তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ। তোমাদের ব্যবসাগুলো উঠাবো। এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা, তোমাদের গালিগলজ। তোমরা কি ছাত্র তৈরি করো? আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে, দিয়ে ইউটিউবে ছেড়েছে। গজল বলে ইয়াসিনকে রুখা যাবে না, গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না। ইনশাআল্লাহ আমি দোয়া দিই, আল্লাহ তোমাদেরকে হিদায়েত দেয়। আমার ভাই, এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে, এদের শিক্ষকগুলো গুটকা খায়, এরা সিগারেট খায়, এদের ছাত্রদিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয়, যা আদায় করে আয়। পড়াই না। আল্লাহর কৃপায় আমরা ছাত্রদিকে ঝুলা নিয়ে বার করি না, ছাত্রদিকে তারবিয়ত দিই, গালি শিখাই না। বড় কষ্ট লাগে। গালি কি করে দেয়? তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে, আমার কাছে প্রুফ আছে। মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়। এদের দ্বারা মানুষ, তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হকের ওপরে টিকব। এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি। এদের ভাষার দ্বারা, এদের ব্যবহারের দ্বারা, এদের গালিগলজের দ্বারা, এদের আখলাক আর চরিত্রের দ্বারা। একজন নিজেকে মুফতি, আমার কাছে লোড করা আছে, মুফতি রফিকুল ইসলাম চিশতি, হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে। এই বেরেলবিদের মৌলবি এটা চিশতি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী। আমাকে বলেছে ইয়াসিন কাফের। আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে। আবে আমার বাপের চপ্পলে যা আছে, তোর 14 পুরুষের ব্রেনে সেটা নাই। একবার শওকতের কাছে এসে বসে দেখ, তবে বুঝতে পারবি। মিজান নহমির হিদায়াতুন্নুর মুখস্থ, ব্রেনটা কি আছে সামনে আয়। তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয়। তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই। সাউদ সিদ্দিকী মাদ্রাসার মুখ দেখেনি। তুমি পীরের ছেলে পীর হয়েছ, আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি। তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে। তুমি আমাকে টার্গেট করো, কালকে তোমাদের জবাব আসছে। যারা দেওবন্দের সহায় দিচ্ছে, যারা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে দলিল দিচ্ছে, কিয়ামের তোমাদের জবাব কালকে আসছে।
আমি আমার পশ্চিম বাংলার মুফতির নয়, ভালো করে শুনবেন আপনারা, দারুল উলুম দেওবন্দের মুফতি তারা, এবং ছোটখাটো শিক্ষক নয়, সব্বাই হাদিসের শিক্ষক। মুফতি সালমান মনসুর পুরি, তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে, কারি উসমান সাহেবের পুত্র। বড় ইলম দিয়েছেন আল্লাহ, বড় যোগ্যতা দিয়েছেন। তিনারও সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব, অনেক কিতাবের মুসান্নিফ তিনি, দারুল উলুমের একজন যোগ্যতম মুফতি, তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে, আপনারা শুনবেন হক কি না হক কি। আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মৌলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে, অথচ দেওবন্দের রুকুন, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নেই, তারা বলছে নেই চলেগা কিয়াম, ये शरिया नहीं है। अगर उलमाए देवबंद का रुकुन, उलमाए देवबंद যদি কিয়ামকে জায়েজ করার দিত, দেওবন্দীদের মসজিদে কিয়াম হয় না কেন? কথাটা বুঝতে পারেননি? একটা দেওবন্দি মসজিদে কিয়াম হয় না। কষ্টের বিষয়, গালি গোলজ দিবেন না, আমি আপনাদিকে মানা করে যাচ্ছি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোনো বেরেলি মৌলবি, কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না, আল্লাহ দেখতে পাচ্ছে। খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক, এই ছাড়া কমেন্টে কিছু গালি গোলজ করবেন না। এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন, আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন, আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউকে গালিগালাজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তসবিহ তিলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে, তিনার আদর্শের ওপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমান ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে? দ্বীনি ইলম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না।